আমি কিন্তু অবশ্যই জানি উনি পয়সা খাইবার ঠান্ডা না থাকলে নেতা যে কত শক্তিশালী এটা আমার দিকটা বুঝছেন আপনারা। মাধবপুর মাধবপুর কিতা হয়েছে একটা মজার কাহিনীও নয়। সিএনজির কাছ থেকে তারা লইতা 40 টাকা হইয়া, কত হইয়া, এর মধ্যে পৌরসভায় 10 আর বাকিটা এরা 30। এরার নাম আর হইলাম না, এরার নাম হইলে আমার উপরে পড়ে। আমি যখন ভোটার ইলেকশনও যাই, মিছিল করে যখন আমি নির্বাচনের আগে, সিএনজি ড্রাইভাররা আমার কইল ভাই আপনারা খেত চালাইতেছুন। আমি কইতাম যে ভাই যদি নির্বাচনে পাস করি তাইলে তোমরা কাছ থেকে তোমরা নেতারে তোমরা দিবাই, অন্য কেউ কোনো সান্দানি থাকতো না। খালি আমি পাস করছি ভাই সাহেব, পাস করার সাথে দেখি 30 নাই। উনকা আমার কাছে অনুরোধ যে ভাই 10টা কোন রকম দিন। আর শ্রমিকে কিতা কয় আগে যে 40-30 নাই উনকা 10ও দিতাম না, কিতা কয় উনকা 10ও দিতাম না, তোমার আইন তুমি তা যাও। এরপরে আমি পৌরসভার মেয়রে কইলাম বাইরে এরার মিজাজ মন যে খারাপ, তুমি এরারে না বুঝাইয়া 10 টাকা নিতে পারতাই না, একটু ঠান্ডা হোক এরপরে 10 টাকা নিও নে। আরে ডিক্কেলে উপায় নাই ইতা কর্ম হইয়া বেটা কিতা করছে সব কাউন্সিলর লইয়া টাকা তোলা আরম্ভ করছে 10 শুরু। আর সিএনজির সম্মানিত ড্রাইভাররা এমন ভাবে দিয়া দিচ্ছেন ফিনান্সিয়াল হাসপাতাল। আমি কইলাম রে ভাই ফিরের মাছ শেষ রাত্রে ভাই আমার কথাটা চৌধ বংশের লোক নাই না আমার কথা উনকা উঞ্চনি ওই উনকা দেখা যায় তারাও কিছু পিঠাপিঠি করছেন, তারাও করছেন দুই পক্ষের মামলাই নেওয়া কঠিন, কারণ দুই পক্ষই আসামি। কার মামলা খিলায় করতো? তা আমি যতদিন এমপি আছি মনে রাখবেন আপনার উপরে কেউ কোনো ধরনের অন্যায় করতে পারবেন না। এবং আমি এই 4-5 বছরের ভিতরে কথা দিয়ে যাইতেছি এমন ভাবে সিএনজি যারা আছেন তারা যদি আপনারা যদি নির্যাতন না করেন আমার এলাকার মানুষে রাইট 20 টাকা বেশি না নেই, মানুষে যদি নির্যাতন না করেন আমি কথা দিয়ে যাইতেছি আপনারা এমন শক্তিশালী বানাই দিয়া যাইব আগামী 29 সালের পরে আমি এমপি না থাকলে যিনি এমপি হইবেন তিনিও আপনাদেরকে অন্যায় করতে পারবেন না। আমি পালা করে জানি কেমনে নিজের পায়ের উপর দাঁড়াইতে শিখতে হয়, মানুষকে দিতে শিখাইতে হয়। আমি আপনাদেরকে একটা স্ট্যান্ডের কথা, আসাম পাড়া স্ট্যান্ড নাকি তা খাতির ভাই, এটার কোনো জায়গা নাই। আমি কইয়া দিছি জায়গা যদি না পান জায়গা পাড়া নেন, পাড়ার ব্যবস্থা হইলে আমি করে দিব আপনাদের। ধাপে ধাপে ওনার ইচ্ছা থাকলে উপায় হয়, আর মাল বানাইবার ইচ্ছা থাকলে উপায় পাওয়া যায় না। আমি ধাপে ধাপে আমি খাদির বাইরে কইমু, কামরুল বাইরে কইমু, প্রতিটা শ্রমিক সিএনজি শ্রমিক ভাই যারা আছেন তাদের জন্য একটা স্পেশাল কার্ডের ব্যবস্থা করবেন। কার্ড হইলে কি, ওই যে আমরা যে স্পেশাল কার্ড যেটা চিপ আছে সেটা আমার কম্পিউটারে ঢুকাইলে আপনার নাম্বার হিসেবে এটা আবার 2 নম্বরে কার্ড না, যেটা একটা ভোট দেওয়া হইল। তো তাইলে এই আইডি কার্ডের মতো খাদির ভাই বল, আইডি কার্ডের মতো একটা কার্ড যদি থাকে আপনারা তাইলে কিতা কিতা উপকার হইব আমি কই। স্পেশাল কার্ড কোন মামলার যদি পড়েন এই কার্ডটা দেখাইলে জামিন অর্ধেক পাইবা। আর এটা কার্ড কিতা একটা বানা, এটা এই কিতার মতো এই কাগজের মতো এটা উড়িয়ে জায়গা ভর্তি কাদির বাইরে কইম একটা ডাটা বেস করিয়া কারা কারা আমাদের সিএনজি শ্রমিক এটা বুঝন লাগবো। যদি কার্ড থাকে তাইলে যিনি ওসি মহোদয় উনি আপনাদেরকে সুবিধা দিতে পারবেন, মামলায় বেনিফিট পাইবা। আর আমার কাছ থেকে যেটা পাইবা, আমার কাছে যে বরাদ্দ হয় করোনার সময় আমি দেখে দেখে বহু লোককে দিছিলাম, এটা যারা গেছেন এরারই দিছি। আমার কাছে যে বরাদ্দ হয়, যেমন ধরেন আমি এখন এমপি হিসাবে সারা বাংলাদেশে সবাই তাকাইয়া আছে যে সোনারঘাট মাধবপুর কিভাবে চলে। আমার বহু লোক খুঁজা দেখিয়া কইতাছে তোমার কিতা লাগে আমরা জানাও। কোটি কোটি টাকার অফার আছে, যে যদি কাজে লাগাইতে চাও আমারে কও। এখন
শ্রমিকের লেগে যে আমি আবেদন করতাম যে আমার 10টা কোটি টাকা দাও, আমার 20 কোটি টাকা দাও আমার শ্রমিকদের উন্নয়নে, আপনারা তো বালা হইয়া ডাটা বেজ এবং কার্ডের ব্যবস্থা হয়েছে না এখন। আমি কাদির বাইরে এবং কামরুল বাইরে কইমো, সাজিদ কই, সাজিদ রেয়ারে কইমো যে আপনারা কার্ডের ব্যবস্থা করে আমার ডাটা বেজ দিন, দিলে পরে বরাদ্দ যে দিতাম খারে দিতাম, ডাটা বেজ না হইলে কাদির ভাই পরে আবার কোন নেতা আমার ডাটাও টাকাইলি বসো, এবারে কই যাইব ডাটা, কই আমার টাকা, এবারে আমার সুর বানাইবা। আপনারা কার্ড বানাই দিবা আগামী 1 বছরের মধ্যে, দিয়ে আমার জানাইবা ডাটা বেচ দিবা, এবং কার্ড না খালি স্পেশাল কার্ড, চিপলা কার্ড আছে একটা, এরপরে ওসি সাহেবের কাছে একটা থাকবো, আমরা ডিটারমাইন করতাম পারবো খেটা আমরা শ্রমিক।